তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটি স্কুলের লাইফ সায়েন্স এক্সাম শেষ হয়ে গেছে, সেকেন্ড সাবমিটেড পরীক্ষা ক্লাস 9-এর। তো ওই লাইফ সায়েন্স এক্সামের স্কুলের কোশ্চেনটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাদের এখনও পর্যন্ত লাইফ সায়েন্স এক্সাম শেষ হয়নি, তোমাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আসতে পারে কি না তোমরা দেখে নাও। তো প্রথম দেখো, এখানে স্কুল নাম দেওয়া আছে, দেখো একটি স্কুলের নাম দেওয়া আছে। ওই স্কুলের 9-এর লাইফ সায়েন্স কোশ্চেন, একজন স্যালারি কোশ্চেন। দেখো বিভাগ কয়ে 5টি এমসিকিউ দেওয়া আছে। সালোকসংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন কার্বনযুক্ত শেষ স্থায়ী যৌগ বলেছে। তোমরা অনেকে পিজিএ করে দেবে, পিজি হচ্ছে প্রথম, এখানে বলেছে শেষ স্থায়ী যৌগ, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, গ্লুকোজ। নেক্সট বলেছে দেখো, শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তা হলো অবনমন, উত্তর হবে ডি। হয়েছে। কোষের প্রধান শোষণ বস্তুটি হলো অপশান সি, গ্লুকোজ। মানবদেহে মূত্রের মাধ্যমে রেচিত হয় না বলেছে, রেচিত হয় না এমন একটি যৌগ হচ্ছে অপশান সি দেওয়া আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট বলেছে দেখো, একটি সপুষ্পক মৃতজীবী উদ্ভিদ হলো, সপুষ্পক বলেছে, তোমরা অনেকে শ্বেতচন্দন করে দেবে, কিন্তু না, এখানে সপুষ্পক বলেছে, ভাববে মৃতজীবী উদ্ভিদ, অপশান বি হবে সঠিক উত্তর, মনোট্রোপা। হয়েছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, দেখো উদ্ভিদের কোষ প্রাচীরে মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থটি হলো ক্যালসিয়াম, অপশান এ হবে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহের অনুচক্রিকার অভাবজনিত রোগটির নাম হচ্ছে অপশান সি হচ্ছে পারপিউরা। হয়েছে। কোশ্চেনগুলো কিছু ঘোরানো আছে, বোঝা গেল এমসিকিউগুলো। এবার দেখো বিভাগ খয় দেখো 2.a-তে দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ। ড্যাশ মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পাচন গ্রন্থি, এখানে বলেছে কি মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পাচন গ্রন্থিটির নাম কি, অপশান হবে উত্তর হবে যকৃৎ। হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, ফুসফুসীয় ধমনী বহন করে কোন রক্ত, O2 বিহীন রক্ত, অক্সিজেন বিহীন রক্ত। 3 নম্বর কোশ্চেন দেখো, সন্ধান এক প্রকার কি শোষণ, সন্ধান এক প্রকার অবাধ শোষণ, সঠিক উত্তর হবে অবাধ শোষণ। 4 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞানী ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি রূপে বর্ণনা করেন, বিজ্ঞানী হাক্সলে হবে জীবনের ভৌতবৃত্তি রূপে বর্ণনা করেন কাকে, প্রোটোপ্লাজমকে। 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো, পরিণত মানুষের পেশক দাঁতের সংখ্যা 2টি চোয়াল মিলিয়ে সম্পূর্ণ 12টি, উপরের চোয়ালে হচ্ছে 6টি, নিচের চোয়ালে 6টি, পেশক বলতে মোলার দাঁতের কথা বলা হচ্ছে। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা, 2 থেকে দেখো, শোষণ এক প্রকার জারণমূলক অপচিতি বিপাক প্রক্রিয়া, এটা সত্য হবে। শিবনলের মাধ্যমে রসের উৎসস্রোত ঘটে, এটা মিথ্যা হবে। এদিকে দেখো দেওয়া আছে দেখো, নেফ্রিডিয়া আরশোলার দেহে অবস্থিত, এটা মিথ্যা। এখানে ফটোফসফোরাইলেশন, এটা অচক্রাকার ফটোফসফোরাইলেশন, PS1 ও PS2 উভয় অংশগ্রহণ করে, এটা সত্য হবে। এবার দেখো 2 দাগের সি দাগের কোশ্চেনগুলো, কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয়, কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয়, বহুমূত্র রোগে। হয়েছে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, তোমার রক্তের শ্রেণী এবি পজিটিভ, তুমি তোমার রক্ত কোন শ্রেণীর রক্তযুক্ত ব্যক্তিকে দান করতে পারবে, তাহলে এবি পজিটিভ। ধরো আমার রক্ত ধরো এবি পজিটিভ হয়েছে, আমি কোন রক্ত শ্রেণীর ব্যক্তিকে দান করতে পারবো, এখানে এবি প্লাসকে আমি দান করতে পারবো, আমার এবি হলে আমি এবি প্লাসকেই দান করতে পারবো। হয়েছে। 3 নম্বর দেখো, কোন লালাগ্রন্থি থেকে সর্বাধিক পরিমাণে লালা রস ক্ষরণ হয়, এখানে 2টো কোশ্চেন আসে, আমাদের 3 জোড়া লালাগ্রন্থি থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এখানে প্যারোটিড এবং সাবম্যান্ডিবুলারের মধ্যে কোনটা হবে, তো প্যারোটিডও বেশি ক্ষরণ করে এবং ম্যান্ডিবুলারও বেশি ক্ষরণ করে, এখানে সঠিক উত্তর হবে সাবম্যান্ডিবুলার। 72 থেকে 70% লালারস ক্ষরণ করে। হয়েছে। এবার দেখো হিজের বান্ডিল কোথায় অবস্থিত, হিজের বান্ডিল হচ্ছে এবি নোডের নিচে অবস্থিত। জলের পুনর্বিশোষণে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে ADH বা ভেসোপ্রেসিন। কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে, রক্ষী কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে। আর হাইলাম কি, হাইলাম হচ্ছে বৃক্কের অবতলীয় অংশের খাঁজযুক্ত অঞ্চলকে আমরা কি বলবো, হাইলাম। তো কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনগুলো একটু টাফ আছে, তোমাদের কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে বইগুলো পড়বে, বইগুলো খুঁটিয়ে পড়লে এই কোশ্চেনগুলো সুন্দর তোমরা পারবে। হয়েছে। এবার দেখো বিভাগ ঘয়ে যে কোনো 5টি দেওয়া আছে, অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, ফটোলাইসিস কাকে বলে, সেই সঙ্গে অথবা দেওয়া আছে সালোকসংশ্লেষকে অঙ্গারাত্রিকরণ বলা হয় কেন। 2 নম্বরে দেওয়া আছে দেখো, উদ্ভিদের নাইট্রোজেনের অভাবজনিত 2টি লক্ষণ উল্লেখ করো। বাষ্পমোচন বাষ্পীভবনের 2টি পার্থক্য লেখো। তার সঙ্গে অথবায় দেওয়া আছে দেখো, বাষ্পমোচন উদ্ভিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত বাষ্পমোচন কীভাবে উদ্ভিদের ক্ষতি করে। তোমরা এই প্রশ্নের উত্তরটা, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলা হয় কেন, এইটা লিখে দিলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, 2 মার্ক। 4 নম্বর দেখো, মূলজ চাপ কাকে বলে। 5 নম্বর দেখো, হিমোসায়ানিন কোথায় দেখতে পাওয়া যায়, এর কাজ।
এবার দেখো সেই দাগের অথবা একটাই কোশ্চেন দেওয়া আছে, ভালোভাবে ঘুরিয়ে দেওয়া আছে। দেখো গর্ভাবস্থায় ভ্রূণের রক্ত RH পজিটিভ এবং মায়ের রক্ত RH নেগেটিভ হলে কি ঘটতে পারে। তোমরা এখানে কি লিখবে বলো তো? তোমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আছে না, ওইটাই লিখবে, ওই কোশ্চেনের উত্তরটাই হবে এইটা। নেক্সট দেখো উপক্ষার কি, একটি উপক্ষারের উদাহরণ দাও। হয়েছে 7 নম্বর কোশ্চেন। দেখো শিরা ও ধমনির একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তার সঙ্গে অথবা দেওয়া আছে দেখো লসিকায় উপস্থিত দুটি কোষীয় উপাদান ও দুটি প্রোটিনের নাম লেখো। এবার দেখো এদিকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 8 নম্বর কোশ্চেন, টোটাল 8টি কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটি অনুরূপ কোশ্চেন দেওয়া আছে, 5টি করতে হবে। উৎসেচককে জৈব অনুঘটক বলা হয় কেন। আর একটি ভালোভাবে কোশ্চেন দেওয়া আছে দেখো অথবায়, যে তুমি বিদ্যালয়ে আসার সময় রুটি মাখন মাংস খেয়ে আসলে এই খাদ্য সামগ্রী পরিপাকতন্ত্রে কীভাবে বাজিত হবে। বিভাগ ঘ, সারসংশ্লেষের রাসায়নিক সমীকরণ দেওয়া আছে এবং এর অর্থ বুঝিয়ে দিতে হবে। এখানে সমীকরণগুলো বসাবে, এখানে সূর্যালোক এবং ক্লোরোফিল হবে, তোমাদের বইতে পাবে, দেখবে সমীকরণটা পুরো দেওয়া আছে। এবার দেখো অথবাই দেওয়া আছে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়। তোমরা জানো সাইটোপ্লাজমে সংগঠিত হয়। গ্লাইকোলাইসিসের অন্তর্গত পদার্থগুলো, অন্তর্গত পদার্থ বলতে এই গ্লাইকোলাইসিসের ছকটা আছে না, ওই ছকটা করে দিলে তোমরা 3 মার্ক পেয়ে যাবে। এবং ক্রেবস চক্র কাকে বলে হয়েছে তার সঙ্গে। তারপর 5 নম্বর কোশ্চেন দেখো রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লিখে রক্ততঞ্চনের তাৎপর্য দুটি উল্লেখ করো। দেখো এখানে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লেখো, এটা একটা কোশ্চেন হবে। আর রক্ততঞ্চনের তাৎপর্য দুটি উল্লেখ করো, এটা একটা কোশ্চেন হবে। 3+2। তার সঙ্গে অথবা দেওয়া আছে দেখো বৃক্কের মধ্যে, এই কোশ্চেনটা দেখবে তোমরা ভালোভাবে, বৃক্কের মধ্যে মূত্র উৎপাদন পদ্ধতিগুলির নাম। তাহলে বৃক্কের মধ্যে মূত্র উৎপাদন পদ্ধতিগুলির নাম বলতে তোমরা পড়েছো তো বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক কাকে বলা হয়, নেফ্রন। তাহলে নেফ্রন কোথায় থাকে, বৃক্কের মধ্যে থাকে, 10 লক্ষ নেফ্রন থাকে। তাহলে মূত্র উৎপাদন পদ্ধতিতে নেফ্রনের ভূমিকাগুলো তোমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। হয়েছে। আর তার সঙ্গে থাকছে মানুষের রেশনের যকৃতের ভূমিকা কী। এবার দেখো দুটো ছবি দেওয়া আছে 6 নম্বরে, আরশোলার মুক্ত সংবহনতন্ত্র আর মানুষের রেচনতন্ত্র। কিছু কিছু স্কুলে নেফ্রনও আসে আর হৃৎপিণ্ডও আসে, তোমরা দেখবে এই কোশ্চেনগুলো আসে কিনা তোমাদের স্কুলে। যদি তোমাদের এক্সাম হয়ে গেছে লাইফ সায়েন্স এক্সাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এক্সাম হয়ে গেছে, কেমন কোশ্চেন এসেছিল, আর এই কোশ্চেন পেপারটা কেমন হলো তোমাদের, তোমরা করতে পারছো কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।